अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्न सय्यदना व नबिय्यना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सल्लम। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا، إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه. إن في ريح الصبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে کرام মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবার কিবরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমি কুরআনুল কারীমের সূরা কাহাফ থেকে এক দুগানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস এসেছে। সাহল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, যেই ব্যক্তি এই সূরা কাহাফের প্রথম অংশ এবং শেষ অংশ তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত নূর দান করবেন। আর এই নূরের পরিধি হবে আসমান জমিন পর্যন্ত, যদি সূরা কাহাফের প্রথম অংশ শেষ অংশ তিলাওয়াত করে। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি শুক্রবার দিন সূরা কাহাফ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পা থেকে মাথা পর্যন্ত নূর দান করবেন। আর কিয়ামতের ময়দানে এই তিলাওয়াত তার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। আর এক জুমাবার একজন মানুষ সূরা কাহাফ তিলাওয়াত করলো, অপর জুমাবার আবার সূরা কাহাফ তিলাওয়াত করলো, এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, এর পরবর্তী 8 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ফিতনা থেকে তাকে মুক্ত রাখবেন। যদি কোনো ব্যক্তি এই সূরা কাহাফের উপর আমল থাকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, এটা মশহুর হাদিস। এবং কোন ব্যক্তি যদি দাজ্জালের ফিতনায় পড়েও যায় আর সূরা কাহাফের আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে দিবেন। এইজন্য বিশেষ করে এই শুক্রবারে যাতে আমাদের সূরা কাহাফের আমল থাকে, বিশেষ করে যদি পুরো সূরা যদি আমরা না পারি, তাহলে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের আমল যেন আমরা শুক্রবারে করে নিতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, যদি জুমায় আসার আগে তেলাওয়াত করতে পারলেন, যদি একান্ত না পারেন, জুমা শেষে যখন বাড়িতে চলে যাবেন, বাড়িতে গিয়েও চেষ্টা করবেন, অভ্যাস করবেন এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করতে। কয়েকদিন যদি আপনি পড়েন, দেখবেন তো এই আয়াতগুলো আপনার নিকট সহজ হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে হেনস্থা করতে লাগলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অপমানিত করা যায়, কিভাবে মানুষের কাছে হেয় করা যায়, কিভাবে মানুষের নিকট অপমানিত করা যায়, সেটা ছিল তাদের জীবনের মূল লক্ষ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করতে পারলে তাদের লাভ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানিত হলে তাদের লাভ। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার জন্য তারা আল্লাহর রাসূলের নিকট 3টা প্রশ্ন ছুড়ে দিল। বলল যে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে এই 3টা প্রশ্নের উত্তর দেন। কাফেররা ইহুদিদেরকে পাঠিয়ে দিল, তারা এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্ন করল যে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন এই 3টা প্রশ্নের জবাব দেন। এই 3টা প্রশ্ন কি? ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি বলেন রূহ জিনিসটা কি? 1 নাম্বার। 2 নম্বর এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি ওই সকল যুবকদের কথা বলেন যারা গুহায় আশ্রয় নিয়েছিল।
2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করলো যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি বলেন এমন বাদশার নাম বলেন যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছেন, গোটা পৃথিবী শাসন করেছেন, ওই ব্যক্তির নাম আপনি বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন তোমরা আগামীকাল আসো, আগামীকাল আসলে আমি এর জবাব দিব। তারা আগামীকাল আসলো, আসার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না, কারণ কুরআনুল কারীমের আয়াত নাযিল হয় নাই। কুরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে জানান নাই। এই শানে নুজুলের মধ্যে আসছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাদেরকে বলেছিলেন যে আগামীকাল আসো, আমি এর জবাব দিব, কিন্তু ওই জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিলেন ইনশাআল্লাহ বলতে। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই না। এই না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করেন নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, এই সূরা নাযিল করলেন, সূরা কাহফ নাযিল করলেন। সূরা কাহফের একটা আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে আমার নবী, আপনি যেই কাজ করেন না কেন আপনি ইনশাআল্লাহ ছাড়া বলবেন না যে আমি আগামীকাল ওই কাজ করব, অর্থাৎ আগামীকাল আমি ওই কাজটা করব, আপনি যেন ইনশাআল্লাহ ছাড়া আপনি বলেন নাই। ওই জায়গায় মনে রাখবেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ছিল না, ভুলে যাওয়া ছিল, ভুল ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ছিল না, এটা ছিল ভুলে যাওয়া। আর নবীদের ভুলে যাওয়া আমাদের জন্য রহমত। নবী যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ কাজা না করতেন মাঝে মধ্যে, তাহলে কাজা নামাজের নিয়ম আমরা পেতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুলে যাওয়ার কারণে আমরা ইনশাআল্লাহর মতো এত গুরুত্বপূর্ণ একটা আমল আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। ঠিক 15 দিন পর তারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা প্রশ্নের জবাব দিলেন। প্রথম প্রশ্নটা ছিল তাদের যে রূহ জিনিসটা কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, কাফের মুশরিকরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হুকুম মাত্র। সুবহানাল্লাহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর এই রূহ সম্পর্কে তোমাদের যে জ্ঞান দেওয়া হয়েছে এটা একেবারে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং আমরা রূহ সম্পর্কে যদি বেশি গাটাগাটি করতে চাই, বেশি গাটাগাটি আমাদের পক্ষে জানা সম্ভব না। আল্লাহ নিজেই বলছেন আমি একেবারে অল্প জ্ঞান দিয়েছি। আজ থেকে প্রায় 10-15 বছর আগে বিজ্ঞানীরা তারা রূহ সম্পর্কে, এই রূহের পরিধি কতটুকু, রূহ সম্পর্কে জানার জন্য আমেরিকায় তারা একটা গবেষণা করেছিল। গবেষণা করার সময় একজন ব্যক্তি মৃত্যুবরণ করার আগে তার ওজন মাপ দিল। সে যখন মুমূর্ষু অবস্থায় তখন তার ওজন মাপ দিল। মাপ দেওয়ার পর সে যখন মৃত্যুবরণ করলো আবার ওজন মাপ দিল। মাপ দেওয়ার পর তারা দেখলো যে ওই ব্যক্তির 10 কেজি ওজন কমে গিয়েছে। তখন তারা এটা বুঝতে পারলো রূহের ওজন 10 কেজি। এরপরে তারা আরেকজন মুমূর্ষু ব্যক্তির তারা পরীক্ষা করলো। ওই ব্যক্তিটা মুমূর্ষু অবস্থায় তারা ওজন মাপ দিল, মৃত্যুবরণ করার পর আবার মাপ দিল। মাপ দেওয়ার পর তারা দেখলো আরো 10 কেজি বেড়ে গিয়েছে। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন এই সম্পর্কে তোমাদেরকে বেশি আমি চালাই নাই, অল্প আমি চালিয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য মানুষ যখন ভালো কাজ করে তার রূহ তাজা হয়। আর মনে রাখবেন এই রূহের সব সময় চাহিদা ভালো কাজ করা, রূহের সব সময় চাহিদা ভালো কাজ করা। এজন্য একজন মানুষ মৃত্যুবরণ করলে তার রূহটা মৃত্যুবরণ করে না, তার শাস্তি, তার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তার রূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য আমরা যখন দোয়া করি তখন আমরা বলি যে ওনার রূহের মধ্যে আল্লাহ তুমি এই সওয়াবকে পৌঁছে দাও। আর মানুষের আমল যত ভালো থাকে তার রূহ তত বেশি তাজা থাকে, মৃত্যুবরণ করার পরও তার রূহটা তাজা থাকে। যেমন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যখন আপনার রূহকে কবজ করা হবে, এজন্য রূহকে মৃত্যুবরণ বলা হয় না, রূহ কবজ। কবজ মানে কি? ধরাশায়ী করা। কবজ শব্দের অর্থ ধরাশায়ী করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহকে টেনে বের করবেন আপনার দেহ থেকে, আপনি যদি মুমিন হন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত রূহের অধিকারী, প্রশান্ত আত্মার অধিকারী, তুমি আল্লাহর ক্ষমা এবং মাগফিরাতের দিকে তুমি অগ্রসর হও।
তোমার রূহটা যখন নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে, আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়ে এই রূহটাকে নিয়ে যাবেন ইল্লিয়িনে, সুবহানাল্লাহ, যেই জায়গায় নেককারদের রূহটাকে। আবার যদি বদকার হয়ে থাকে ওই রূহটা নিয়ে যাওয়া হবে একেবারে মাটির নিচ দেশে, যেখানে কাফের মুশরিক পাপাচারীদের রূহটাকে, এর নাম হচ্ছে সিজিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই যে জবাবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নিকট একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে, নবীর ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ, তারা অবাক হয়ে গেল যে রূহ সম্পর্কে আমাদের এতদিন কোনো আইডিয়াই ছিল না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে রূহ সম্পর্কে পড়ায় ঘন্টায় এর হিসাব আমাদের সামনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল যে ওই যুবকদের কথা বলুন, ওই যুবকদের কথা আপনি বলুন যারা গুহায় আশ্রয় নিয়েছিল। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক আগের ঘটনা। এই ঘটনাটা আপনি বলুন, তাদের ইতিহাসটা আপনি বলুন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতগুলি নাযিল করলেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে গুহায় যারা আশ্রয় নিয়েছিল, এই আশ্রয়ের ঘটনাটা একেবারে আশ্চর্যান্বিত একটা ঘটনা। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই ঘটনাটা একটা আশ্চর্যান্বিত ঘটনা। আল্লাহ তারপরে বলছেন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন তারা গুহার মধ্যে আশ্রয় নিল তখন এই গুহাবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ তুমি তোমার রহমত আমাদের উপর বর্ষিত করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করার রাস্তা তুমি আল্লাহ তৈরি করে দাও। এই ঘটনাটা কি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে পুরোপুরিভাবে তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হচ্ছে সেই সময়ে এমন ব্যক্তিরা যারা ঘুমের মধ্যে 309 বছর কাটিয়ে দিয়েছিল। কত বছর? 309 বছর। আমরা যদি 12 ঘন্টা বা 11 ঘন্টা যদি ঘুমাই, এর মধ্যে দেখবেন আমাদের অনেক হাজতের প্রয়োজন হয়, মাঝে মধ্যে আমাদের উঠতে হয়, পুরো সময় আমরা ঘুমাতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ঘুম পাড়িয়েছিলেন, এমন নিয়ামতের ঘুম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, তারা 309 বছর ঘুমিয়েছিল। এই 309 বছরের মধ্যে একটা বার একেবারে বিন্দু পরিমাণ কোনো হাজতের প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে যারা আশ্রয় নিয়েছিল তাদের সংখ্যা ছিল 7 জন। তাদের সংখ্যা ছিল, যুবকদের সংখ্যা ছিল 7 জন। আর তাদের সাথে একটা কুকুর ছিল, এই কুকুরের নাম এসেছে কিতমির। কোরআনুল কারীমের মধ্যে এই কুকুরে ওয়াকালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিল, তাদের সাথে একটা কুকুর ছিল। এই কুকুরটা গুহার ভিতরে যায় নাই, সে গুহার সামনের পা দিয়ে বসেছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন প্রশ্ন হচ্ছে তারা গুহার মধ্যে আশ্রয় নেওয়ার কারণটা কি ছিল? সেই সময়ের একজন অত্যাচারী বাদশা ছিলেন, বাদশা তাকিয়ানুস। এই বাদশা এমন অত্যাচারী ছিলেন, এই 7 জন যুবক ছিলেন আল্লাহর তাওহীদের সাক্ষ্য প্রদানকারী যুবক। তাদের উপর এত নির্যাতন করা হলো, তাদেরকে অপশন দেওয়া হলো যে তোমরা দুনিয়ায় বাঁচতে পারবে অথবা মূর্তি পূজা করতে হবে। দুনিয়ায় বাঁচবে অথবা মূর্তি পূজা করবে, অর্থাৎ বাঁচতে হলে মূর্তি পূজা করতে হবে, আর মূর্তি পূজা যদি না করো তোমাদের আর বাঁচার কোনো সুযোগ নাই। এই ঘোষণা যখন বাদশা করলেন, যুবকরা যখন দেখলেন তাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, তারা এই এলাকা থেকে বেরিয়ে পড়লেন। ফজরের নামাজের পর যখন তারা বেরিয়ে পড়লেন, তারা হাঁটতে হাঁটতে একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ঘুম পাড়িয়ে দিলেন, এক ঘুমে চলে গেল 309 বছর। সুবহানাল্লাহ। তাদের ইচ্ছা কি ছিল? তাদের ইচ্ছা ছিল ওই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, ইসলামী আইন প্রতিষ্ঠা করেছিল তাদের মূল লক্ষ্য। এই জন্য তাদের মিশন তারা চালিয়ে গিয়েছিল। তাদের ইচ্ছা ছিল ইসলামী হুকুমত কায়েম করা। মনে প্রাণে তাদের ইচ্ছা ছিল এই দেশে যেন আমরা আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন আমরা কায়েম করতে পারি, এটা ছিল তাদের ইচ্ছা। তারা ঘুমিয়ে পড়লেন। দীর্ঘ 309 বছর যখন গেল, তাদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তারা দেখলো তাদের দাড়ি গোঁফগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে। এবং ওই সময় যখন তারা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর তাদের পেটে খিদা লাগলো।
এই 309 বছরের মধ্যে একদিনও তাদের পেটে খিদা লাগে নাই। এই 309 বছর পর হাদিসের মধ্যে এসছে তারা ঘুমিয়ে পড়েছিল ফজরের আগে। ফজরের আগে তারা বেরিয়েছিল, যাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েছিল। আর যখন তারা ঘুম থেকে উঠেছিল ওই সময়টা ছিল আসরের পূর্ব সময়। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে একজন আরেকজনকে প্রশ্ন করতেছেন কুরআনুল কারীমের ভাষায়, কামলা বিস্তু, ভাই আমরা এখানে কতদিন ঘুমিয়েছিলাম? সুবহানাল্লাহ। এত লম্বা ঘুমের পর তারা একজন আরেকজনকে বলছেন, ভাই আমরা কতদিন ঘুমিয়েছিলাম? তখন একজন বলছেন, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন অথবা দিনের একেবারে অল্প কিছু সময় আমরা ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ। তখন আরেকজন বলছেন, আল্লাহু আ'লামু কাম লাবিসতু। তখন একজন আরেকজনকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমরা ওই জায়গায় কতদিন ঘুমিয়েছিলাম। ঘুম থেকে তারা জাগ্রত হওয়ার পর তারা যখন ওই দেশে ছিল, ওই দেশের কিছু মুদ্রাও তাদের নিকট ছিল। তারা ওই মুদ্রাগুলো তাদের 7 জনের কাছে ছিল, কিছু কিছু মুদ্রা তাদের 7 জনের কাছে ছিল। তখন তাদের হাজতের প্রয়োজন হলো, পেটে খিদা লাগলো। তখন তারা ফাবাআসু আহাদাকুম ওয়ারিকুম হাযিহিল মাদিনা, তাদের একজনকে ওই মুদ্রাগুলো দিয়ে তারা বলল, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে আমাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করে আনো, আমাদের খিদা লেগেছে, আমরা এখানে কিছু খাবার দাবার করি। তখন যখন তারা প্রেরণ করলো, প্রেরণ করার সময় কি বলছেন দেখেন, ফালয়ানজুরু আইয়ুহা আজকা তুআমান, তারা তাকে প্রেরণ করার সময় বলছে তুমি বাজারে যাবে, বাজারে গিয়ে দেখবে কোন জিনিসটা সবচেয়ে পবিত্র, অর্থাৎ কোন জিনিসটা হালাল, ওই জিনিসটা আমাদের জন্য কিনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। চিন্তা করে ওই যুবকগুলা কিরকম মুত্তাকি ছিল, কিরকম পরহেজগার ছিল। আল্লাহর প্রতি তারা যদি এইরকম মুত্তাকি পরহেজগার না থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে এত বড় ঘটনা ঘটাতেন না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তারা যখন একজন বের হলো, 7 জনের মধ্যে একজন তার গুহা থেকে বের হলো ওই মুদ্রাগুলো নিয়ে। সে জানতো না যে কতদিন সে সেখানে ঘুমিয়েছে। 309 বছর পরে একটা দেশের অবস্থা তো এরকম থাকার কথা নয়, যুগের পর যুগ চলে গিয়েছে। তখন রাস্তা দিয়ে যখন বের হলো, বের হওয়ার পর রাস্তা দেখলো যে একেবারে অচেনা রাস্তা। কিছু দূর যাওয়ার পর দেখলো একজন ব্যক্তি, সে তার ছাগল পালন করছে, ছাগল দীর্ঘা দিচ্ছে। তখন ওই ব্যক্তিকে বলল যে আমাকে দোকানের সন্ধান দাও। তার পূর্বে 309 বছর আগের দোকানের কথা বলছে, যে ওই দোকানটা কোন দিকে। তখন ওই ব্যক্তিটা, ওই রাখাল ব্যক্তিটা যখন তার চেহারার দিকে তাকালো, সে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে বললো ওই দিকে রাস্তা, বলে সে দৌড়ে পলায়ন করলো। তখন ওই ব্যক্তিটা যেতে যেতে দোকানের মধ্যে গেল, দোকানের মধ্যে গিয়ে কিছু খাবার দাবার কিনলো। কেনার পর টাকা দিল, এই যে মুদ্রাগুলা দিল। মুদ্রা দেখার পর ওই দোকানদার সে অবাক হয়ে গেল যে এই মুদ্রা তো বর্তমান সময়ের মুদ্রা নয়, একেবারে অপরিচিত মুদ্রা। এই মুদ্রা নিয়ে দোকানে হই হুল্লোড় শুরু হলো, অনেক মানুষের জটলা তৈরি হয়ে গেল। এইভাবে এই মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করতে করতে একজনের কাছ থেকে অন্যজন, একজনের কাছ থেকে অন্যজন, যেতে যেতে ওই সময়ের বাদশা যিনি ছিলেন ওই বাদশার নিকট চলে গেল। বাদশার নিকট যখন ওই মুদ্রা চলে গেল, বাদশা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এই মুদ্রাটা আজকের মুদ্রা নয়, এটা 309 বছর আগের মুদ্রা। এই যুবককে বললেন, আচ্ছা যুবক বলো তো আসল কাহিনীটা কি? তখন যুবক বললেন যে আমরা ওই সময়ের কথা বললেন, ওই সময় যখন আমাদের উপর নির্যাতন নিপীড়ন যখন আমাদের উপর চলছিল, তখন আমরা এই এলাকা থেকে বের হয়ে গিয়েছিলাম, আমরা গুহায় আশ্রয় নিয়েছিলাম, আমরা গুহায় কিছুদিন আমরা ঘুমিয়েছিলাম হয়তো, কিন্তু এখন দেখা যায় 309 বছর আমাদের ঘুমের মধ্যে কাটিয়ে গিয়েছে, আমরা বুঝতেই পারি না। সুবহানাল্লাহ। তখন বাদশা বুঝতে পারলেন যে এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত সুধী, তারপর বাদশা তাকে বললেন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নয়, তুমি চেয়েছিলে, মনে প্রাণে তুমি চেয়েছিলে ইসলামী হুকুমত কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এই জন্য তোমাকে দেশ থেকে বিতাড়ন করা হয়েছে, তুমি দেশ থেকে বেরিয়ে পড়েছিলে, মূর্তি পূজা তুমি করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ইরাদাকে এত বেশি কবুল করেছেন, এত বেশি পছন্দ করেছেন, 309 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সচক্ষে ইসলামী হুকুমত দেখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য ইসলামী হুকুমতের জন্য মনে প্রাণে আমাদের তামান্না থাকা দরকার। সম্মানিত সুধী, তখন এই বাদশা বললেন আচ্ছা এই গুহার নিকট আমাদের নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি চাই ওই যুবকগুলির সাথে একটু দেখা করতে।
তখন এই যুবক তাকে নিয়ে চললেন, নিতে নিতে এই গুহার সামনে যখন আসলেন, আসার পর বাদশাকে বললেন আপনি একটু বাহিরে দাঁড়ান, এই যে ঘটনা যে ঘটেছে আমাদের ভিতরে যারা রয়েছেন তারা এগুলা কিচ্ছুই জানেন না, এই বিষয় সম্পর্কে তারা ওয়াকিফ হাল নন, তারা কিছুই জানেন না, আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে আমি তাদেরকে এই ঘটনাগুলো একটু খুলে বলি, তারপর আপনি ভিতরে যাবেন। সম্মানিত সুধী, যখন এই যুবক ভিতরের মধ্যে প্রবেশ করলেন, হাদিস সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার মুখটা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন তোমরা এখন এমন ঘুম ঘুমাও কিয়ামতের আগে তোমাদের এখান থেকে আর উঠতে পারবে না, এখান থেকে আর তোমরা উঠবে না, তোমরা ঘুমিয়ে পড়ো। তোমাদের ইচ্ছা ছিল ইসলামী হুকুমত দেখার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইসলামী হুকুমত দেখিয়ে দিয়েছি। এরপরে অনেক অনুসন্ধান করে এই গুহার মুখ আজও পর্যন্ত আবিষ্কার করা যায় নাই। কেউ কেউ বলেছেন সেটা হচ্ছে জর্ডানে অবস্থিত, এইরকম বিভিন্ন মত রয়েছে, আবার কেউ এই জায়গাটা দেখেছেন, কিন্তু গুহার মুখ আজও পর্যন্ত দেখা সম্ভব হয় নাই। আর তাদের সাথে ছিল একটা কুকুর। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসছে যেই ঘরের মধ্যে কুকুর থাকে, যেই ঘরের মধ্যে ছবি থাকে, ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আপনাদের প্রশ্ন আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার মানুষের গুহার মধ্যে কুকুরকে কেন আশ্রয় দিয়েছিলেন? এর দুইটা জবাব। একটা জবাব হচ্ছে সেই সময়ের শরীয়তে কুকুর লালন পালন জায়েজ ছিল, আর দুই নম্বর জবাব হচ্ছে ওই কুকুরটা গুহার ভিতরে ছিল না, গুহার বাইরে ছিল। ওই আয়াতের তাফসীরের মধ্যে মারিফুল কুরআন খুললে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, বের হওয়ার পর দেখলাম একজন সাহাবী এসে, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি পাতেও সংগ্রহ করেছো? তখন ওই ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ কোনো পাতেও নাই, আমি আল্লাহ এবং আপনি আল্লাহ রাসূলকে আমি খুব বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মুচকি আসলেন, হেসে বললেন যে তুমি যাকে পছন্দ করো কিয়ামতের ময়দানে তুমি তার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মুসলমান হওয়ার পর এত বেশি খুশি হই নাই, আল্লাহ রাসূল যখন এই কথা বলেছেন আমি তত বেশি খুশি হয়েছি। আমি রাসূলকে উৎফুল্ল হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি আমার জানের চাইতে বেশি, নবীকে ভালোবাসি জানের চাইতে বেশি, হযরত আবু বকরকে ভালোবাসি, হযরত উমরকে ভালোবাসি। আপনার এই হাদিস থেকে আমার মনে প্রাণে বিশ্বাস হয়ে গেল কিয়ামতের ময়দানে আমি তাদের সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভালো মানুষের সাথে ভালো মানুষের সান্নিধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা যদি 309 বছর এই কুকুরকে রাখতে পারেন, তার কথা যদি কোরআনে আসতে পারে, আমরা যদি মুত্তাকি মানুষের সাথে থাকি, আমরা যদি ভালো মানুষের সংস্পর্শে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার চাইতে আরো বেশি সম্মানী করবেন, কি করবেন না বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার মানুষের সঙ্গী তোমরা হও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিয়ে ফেললেন, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো এমন একজন বাদশার কথা, হে নবী আপনি বলুন যেই বাদশা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন, অর্থাৎ পূর্ব পশ্চিমের রাজত্ব যার কাছে ছিল। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী শাসন, গোটা পৃথিবী শাসন করার জন্য 4 জন ব্যক্তিকে ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন হচ্ছে মুসলমান, 2 জন হচ্ছে কাফির। মুসলমান 2 জন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছে বাদশা যিল কারনাইন। আর কাফের 2 জন, একজন হচ্ছে বখতে-নসর আর একজন হচ্ছে নমরুদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একজন হচ্ছে বাদশা যিল কারনাইন। যুল মানে অধিকারী, কারনাইন মানে হচ্ছে 2 সাম্রাজ্য, অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তিনি ভ্রমণ করেছিলেন। ওনার নাম হচ্ছে বাদশা যিল কারনাইন। সম্মানিত সুধী, তিনি এত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, তিনি একবার হেঁটে হেঁটে কাবাতে যাওয়ার জন্য তিনি অগ্রসর হলেন। দীর্ঘ পথ পরিভ্রমণ করে যখন তিনি কাবায় যখন গেলেন, সেই সময়ের নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর যিল কারনাইন সম্পর্কে এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা উনাকে 3000 বছর হায়াত দিয়েছিলেন। কেউ কেউ বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন বাদশা যিল কারনাইন, কারণ হযরত আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর, আর বাদশা যিল কারনাইনের হায়াত হচ্ছে 3000 বছর। তিনি যখন হেঁটে হেঁটে এই কাবাতে যখন প্রবেশ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুনলেন এই পৃথিবীর বাদশা এসেছেন, এই পৃথিবীর গোটা পৃথিবীর বাদশা
এই কাবার প্রান্তরে প্রবেশ করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন তাকে ইস্তেকবাল দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তিনি যখন ঘোড়া নিয়ে বাদশা যুলকারনাইনের সামনে উপস্থিত হলেন, বাদশা যুলকারনাইনকে বললেন, এই ঘোড়াটা আপনাকে হাতিয়া দিলাম, আপনি এত বড় একজন বাদশা, আপনি এইভাবে হেঁটে হেঁটে কাবায় প্রবেশ করার কোনো দরকার নাই, আপনি এই ঘোড়ার পিঠে আরোহণ করে আপনি কাবার প্রান্তরে প্রবেশ করুন। সাথে সাথে বাদশা যুলকারনাইন বললেন, যেই জমিনে আল্লাহর খলিল থাকতে পারেন ওই জমিনে আমার মতো একজন বাদশার সাহস নাই, আমি ঘোড়ায় চড়ে আমি কাবায় প্রবেশ করি। সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটার পর আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন, আল্লাহর খলিলকে এই সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মেঘমালাকে বললেন, মেঘমালা তুমি আমার বাদশা যুলকারনাইনের বাহন হয়ে যাও। সুবহানাল্লাহ। এমন বাহন করে দিলেন এই মেঘমালা বাদশা যুলকারনাইনকে যেই জায়গায় যাওয়ার তিনি ইচ্ছা পোষণ করতেন ওই জায়গায় বাদশা যুলকারনাইনকে নিয়ে যেত। হজ যখন শেষ হয়ে গেল তখন তিনি তড়িঘড়ি করছেন, তিনি হজ শেষ করে চলে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার আমাকে বিদায় দেন, আমি চলে যাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষাগুলো দিয়েছেন, এই পরীক্ষাগুলোর একটা পরীক্ষা ছিল ওনার ছেলেকে কুরবানি করা। ওই জায়গায় মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মোট 33টা পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। এই 33টা পরীক্ষা এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খুশি হয়ে 3টা পুরস্কার দান করেছিলেন। এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের এই মিল্লাতের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের মুসলমান জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এই সম্মানটুকু প্রদর্শন করার কারণে গোটা পৃথিবীর বাদশাকে আল্লাহ তাআলা যদি মেঘমালাকে বাহন করে দেন, আমি আপনি মুসলমান হয়ে যদি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতগুলি পালন করি, আমাদের সম্মান আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়ে দিবেন। সম্মানিত সুধী, বাদশা যুলকারনাইন বললেন, এবার আমাকে বিদায় দেন, আমি তাড়াতাড়ি চলে যাই। কেন চলে যাবেন? তিনি বলেন, আমি শুনেছি এই সময়ের একজন মহান ব্যক্তি খিজির আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, তিনি আবে হায়াতের পানি ছিলেন। আবে হায়াত কি? হাদিসের মধ্যে এসেছে 1000 বছর পর এই আবে হায়াতের পানি পৃথিবীতে একবার উঠে। এই আবে হায়াতের পানি যদি একজন ব্যক্তি একবার খেয়ে ফেলে, তার জীবনে আর কোনোদিন মৃত্যু আসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা বলেন তো আপনার সাথে যিনি আছেন তিনি কি আবে হায়াতের পানি ছিলেন? হযরত খিজির বললেন, হ্যাঁ আমি আবে হায়াতের পানি চিনি। হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে হযরত যুলকারনাইন তিনি রওনা দিলেন এই আবে হায়াতের পানি পান করার জন্য। যেতে যেতে পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করে হযরত খিজির আলাইহিস সালাম শুনতে পেলেন আবে হায়াতের পানি মাটির নিচ থেকে উঠতেছে। এই আবে হায়াতের পানির শব্দ শোনা যাচ্ছে। হযরত খিজির আলাইহিস সালাম এই আবে হায়াতের পানির কাছে গিয়ে তিনি পানি খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। ওইদিকে পিছন দিক দিয়ে তিনি বাদশা যুলকারনাইনকে বলছেন, আপনি দৌড়ে আসেন, আবে হায়াতের পানি বেশি সময় থাকবে না, আপনি দৌড়ে আসেন। এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষই বাঁচতে চায়। একজন মুমূর্ষ ব্যক্তি যার নাকে দিয়ে নল দেওয়া হচ্ছে, ওই ব্যক্তিটাও কি চায়? বাঁচতে চায়। সম্মানিত সুধী, বাদশা যুলকারনাইন তিনি ওই সময় আল্লাহ তাআলা তাকে রাস্তাটা বুলিয়ে দিলেন। তিনি শুধুমাত্র চক্কর দিচ্ছেন, আর ওই দিকে এই পানিটা খুব অল্প সময় থাকে, পানিটা একেবারে নিচে চলে গেল। তিনি যেতে যেতে পানি একেবারে নিচে চলে গেল। তখন হযরত খিজির বললেন, আপনি কেন দেরি করলেন? তখন বাদশা যুলকারনাইন বললেন যে আমি ছোট্ট একটা পাথর, তিনি বললেন যে আমার দেরি হয়েছে এই জন্য আমি একটা পাথর পেয়েছি, এই পাথর পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথর। সুবহানাল্লাহ। তখন বললেন, আচ্ছা কিভাবে মূল্যবান হলো? তখন তিনি বললেন, এই পাথর একটা পাল্লার মধ্যে রাখলেন আর 1000 পাথর একটা পাল্লার মধ্যে রাখলেন, রেখে বললেন, দেখো তো কোন পাল্লা বাড়ি। দেখা গেল এই একটা পাথর যেই পাল্লায় রাখা হয়েছে ওই পাল্লার ওজন বাড়ি হয়ে গেছে। এবার তিনি এই পাশের যে 1000 যে পাথর, ওই পাথর সরিয়ে তিনি একটু মাটি রাখলেন। মাটি রেখে বললেন, আচ্ছা দেখো তো এখন কিসের পাল্লা বাড়ি হলো? এখন দেখা গেল মাটির পাল্লা বাড়ি হয়ে গেল। তার মানে তিনি এটা বুঝাতে চাইলেন, মানুষ এই দুনিয়ার প্রতি এত বেশি লালায়িত,
মানুষ দুনিয়ার প্রতি এত বেশি আকৃষ্ট, পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও সে পৃথিবীতে থাকতে চায়, সব মূল্যবান জিনিসের বিনিময় হলেও সে মাটিতে থাকতে চায়। আর মানুষের মুখ ততক্ষণ পর্যন্ত পড়বে না যতক্ষণ পর্যন্ত না তার মুখের উপর মাটি পড়ে। সুবহানাল্লাহ। এই জিনিস দিয়ে তিনি কি বোঝালেন যে জীবন মানুষের শেষ হয়ে যাবে যখন তার উপর মাটি পড়বে। সম্মানিত শুধু এই জন্য হাদিসের মধ্যে এসছে, মানুষ যখন মৃত্যুবরণ করে 21 দিনের মাথায় তার শরীরের মাংস, গোশত ওইগুলা তার পেট দিয়ে বাহিরে চলে যায়। এই জন্য দেখবেন আপনারা সূরা ইউসুফের তাফসীরের মধ্যে এসছে, জুলাইখা যখন হযরত ইউসুফকে ধরাশায়ী করে ফেলল, তখন জুলাইখা হযরত ইউসুফের প্রশংসা করতে লাগলো। জুলাইখা ইউসুফকে বলল যে, ইউসুফ, তোমার মাথার চুল বড় সুন্দর, এত সুন্দর চুল এই পৃথিবীতে আর হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বললেন, জুলাইখা, তুমি আমার যেই চুলের প্রশংসা করছো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার 24 ঘন্টা যেতে না যেতে আমার মাথা থেকে ওই চুলগুলি খুলে খুলে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। এবার জুলাইখা বললেন, ইউসুফ, তোমার যে চোখ, যেই নেত্রদ্বয় দেখছি আমি তোমার, এই নেত্রদ্বয় পৃথিবীর সবচেয়ে সুন্দর নেত্র, সবচেয়ে সুন্দর চোখ, এইরকম চোখ আর হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তুমি জানো না মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর চুলের পর সর্বপ্রথম মানুষের চোখ গলে গলে তার কপাল দিয়ে, তার মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এবার যখন জুলাইখা ধরাশায়ী করতে পারলো না, ইউসুফের প্রশংসা করতে লাগলো যে, ইউসুফ, তোমার যে গাল দেখছো, এই গাল পৃথিবীর সবচেয়ে সুন্দর গাল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, এই গাল হয়ে যাবে মাটির খাদ্য। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই জন্য এই যে ঘটনাগুলো কুরআনুল কারীমের মধ্যে এসেছে, আমরা এগুলো অধ্যয়ন করলে অনেক শিক্ষা আমরা পাবো। এই শিক্ষাগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسلام على المرسلين والحمد لله رب العالمين.